হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্সমিস কুলিনারি। আজকের রেসিপি কই মাছের দু পেঁয়াজা। গরম ভাতে ভীষণ মজাদার কই মাছের এই রেসিপিটি যারা ব্যাচেলর খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন অল্প সময়ে এবং অল্প উপকরণে। চলুন তাহলে প্রণালীটি দেখে নেওয়া যাক। কই মাছ লবণ যোগ করে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মাছের ফুলকা ফেলে দিতে হবে এবং পেটের অংশ কেটে পেটের ভেতরের ময়লা ফেলে দিতে হবে। কই মাছ আড়াআড়ি করে হালকাভাবে কেটে নিতে পারেন, তাতে রান্নার পর তেল মশলা মাছের ভেতর প্রবেশ করবে। তবে এমনভাবে কাটতে হবে যেন মাছের মাঝের কাঁটাটি কেটে না যায়। মাছের উভয় পৃষ্ঠা কেটে নিতে হবে এবং সবগুলো মাছ কেটে নেওয়ার পর এবার তাতে যোগ করে নেব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া। মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন মাছের প্রতিটি অংশ মশলার প্রলেপ থাকে। মশলা মাখানো হয়ে গেলে এবার মাছগুলো ভেজে নেওয়ার পালা। ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। তেল পর্যাপ্ত গরম হলে একে একে মাছগুলো প্যানে বসিয়ে দিয়েছি। আগুন অল্প মাঝারিতে থাকবে। মাছগুলো এক পৃষ্ঠা ভাজা হলে খুন্তির সাহায্যে উল্টে দেব। মাছগুলো খুব মুচমুচে করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিলেই চলবে। এবার যাওয়া যাক মূল রান্নায়। কড়াইয়ে 4 টেবিল চামচ অর্থাৎ 60 ml তেল নিয়েছি। তেল পর্যাপ্ত গরম হলে তাতে যোগ করে নিচ্ছি 2টি তেজপাতা ও মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু দু পেঁয়াজা রান্না করব তাই পেঁয়াজের পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হবে। পেঁয়াজ সোনালী রং ধারণ করলে তাতে যোগ করে নিচ্ছি 1 চা চামচ আদা বাটা এবং আদা বাটা খানিকক্ষণ ভেজে নিয়ে যোগ করে নিচ্ছি 60 ml পানি। পানি যোগ না করলে পেঁয়াজ ও আদা পুড়ে যাবে। এবার যোগ করে নেব হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া ও 1 চা চামচ লবণ। এবার সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় আগুন অল্প আঁচে রাখবেন, তাতে মশলা কষানো ভালো হবে। মশলা কষানো যত ভালো হবে দু পেঁয়াজের স্বাদ ও গন্ধ তত ভালো হবে। তাই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। মশলা কষাতে কষাতে যখন তেল মশলার উপর ভেসে উঠবে ওই পর্যায়ে যোগ করে নিয়েছি 1 কাপ পানি। যেহেতু ভুনা তৈরি করব তাই পানি খুব বেশি যোগ করার প্রয়োজন নেই। পানি যখন ফুটে উঠবে ওই পর্যায়ে ঘন বলক চলে আসবে এবং ওই মুহূর্তে ভেজে রাখা মাছগুলো যোগ করে নিয়েছি। ফ্রাই প্যানের অবশিষ্ট তেলটুকু কড়াইয়ে যোগ করে নেব। তাতে মাছ ভাজার সুন্দর একটি ফ্লেভার দু পেঁয়াজায় যুক্ত হবে। এবার যোগ করে নেব 4টি কাঁচামরিচ ফালি করে কেটে নেওয়া। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো খানিকক্ষণ। ঝোল যখন প্রায় কমে আসবে অর্থাৎ ঝোলের তেল ভেসে উঠবে ওই পর্যায়ে খুব আলতো হাতে খুন্তির সাহায্যে নাড়িয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে মাছ যেন ভেঙে না যায়। এবার লবণের পরিমাণ দেখে নিয়ে আমি আমার স্বাদ মতো আরও প্রায় 1/4 চা চামচের মতো লবণ যোগ করে নিয়েছি। লবণ খুন্তির সাহায্যে আলতো হাতে মিশিয়ে নেব। লবণ এবং ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার রান্নার প্রায় শেষের দিকে যোগ করে নেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি যোগ করলে দু পেঁয়াজায় স্বাদ বেড়ে যায়। ধনেপাতা যোগ করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করার প্রয়োজন নেই। কড়াইয়ের হাতল ধরে কিছুটা ঝাঁকিয়ে নিলেই হবে। এবার তেল সম্পূর্ণ ভেসে উঠলে চুলা বন্ধ করে দেব এবং ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 3-4 মিনিট রেখে দেব। মাছ ভাজা থেকে শুরু করে আমার সম্পূর্ণ রান্নাটি কমপ্লিট করতে সময় লেগেছে 25 থেকে 30 মিনিটের মতো। তৈরি হয়ে গেল দারুণ মজার কই মাছের দু পেঁয়াজা। অনেকে এই রেসিপিটিকে কই মাছের ভুনা বলে, আবার অনেকে কই তেলও বলে। ভিউয়ার্স, কই মাছের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।